হিন্দি ভাষা, সংস্কৃত ভাষা, এটা আমরা মনে করি কাফের মুশরিকের ভাষা। না, আল্লাহ শিখিয়েছে। প্রচলিত কালেমা 4টা বা 5টা আমরা ছোটবেলায় পড়ে এসেছি। কালেমে তাওহীদ বা তামজিদ কোনগুলো, আর আসলে ইসলামিক দৃষ্টিতে কালেমা বলতে কি বোঝায় বা কোনগুলো? হ্যাঁ, এটা বিজ্ঞ আলেমগণ এই কালেমাগুলোকে ভাগ করে তারপর বিভিন্ন কথা, যে কালেমার যে মূল কথাগুলা, সেই মূল কথাগুলোকে তারা ভাগ করেছেন। তাতে আসছে কি কালেমা তৈয়বা। প্রথমে আসছে কি কালেমা তৈয়বা। কালেমা তৈয়বা কি মানে উত্তম কালেমা। আসলে এটা একটা কালাম, বাক্য। তারপর এটাকে কালেমা তৈয়বা বলা হয়। সেটা হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মূলত এইটাই হলো কালেমা শাহাদাতের অংশ। কালেমা শাহাদাতটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথাটাকেই সংক্ষেপ করে নিয়ে আসা হয়েছে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো দুইটা মিলেই কিন্তু একটা। এরপর রয়েছে কালেমা তাওহীদ, কালেমা তামজিদ, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল। এইগুলো ইমানের বিভিন্ন বিষয়গুলোকে এই কথাগুলোর মধ্যে নিয়ে আসা হয়েছে। যেমন আমরা জানি ইমানে মুজমাল কি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামি আর আরকানি, এইভাবে বলি। এটার দ্বারা কি বললাম? বললাম যে আমি আল্লাহ যেভাবে আছেন, তার যেভাবে নাম নিয়ে আছেন, যেভাবে তার গুণাগুণ নিয়ে আছেন, আমি সেভাবে তার হুকুম হাকাম সব গ্রহণ করলাম। কি হুকুম হাকাম তা কিন্তু বলেন নাই। আবার ইমানে মুফাসসাল সেখানে বলা হয়েছে কি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। সেখানে কি বললাম? যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর ফেরেশতাকে বিশ্বাস করি, আল্লাহর কিতাব বিশ্বাস করি, আল্লাহর নবীদেরকে বিশ্বাস করি, আমি আখিরাতে বিশ্বাস করি, ভালো মন্দ সবকিছুর মালিক আল্লাহ, আমি এটাও বিশ্বাস করি। আসলে তো এগুলো মৌলিক ঈমান। সেজন্য ওলামায়ে কেরাম, বিজ্ঞ আলেমরা এগুলোকে এইভাবে সাজিয়েছেন। আমাদের মধ্যে অনেকে এই কালিমাগুলোকে মুখস্থ করাটাকে আবশ্যক মনে করে বা ঈমান থাকা না থাকার সাথে সম্পর্কিত মনে করে। এটা কি ঠিক? এটা আরবি যে বাক্যগুলো আছে সেগুলো মুখস্থ করা খুব জরুরি এরকম না। আসল হলো আপনার বিশ্বাসটা কোথায়, আপনি ওই বিষয়টা বিশ্বাস করেন কিনা, এইটা হলো মূল। আরবি বলা তো সুন্নাত না। আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে কথা বলছেন, এই যে আরবিতে কথা বলা তো সুন্নাত না। হ্যাঁ, এটা তার ভাষা। আমাদেরকে আল্লাহ ভাষা শিখেছেন, আল্লাহ মাহুল বায়ান। সারা দুনিয়ার মানুষকে আল্লাহ ভাষা শিখেছেন। অতএব সব ভাষা আল্লাহর শিখানো ভাষা। হিন্দি ভাষা, সংস্কৃত ভাষা, এটা আমরা মনে করি কাফের মুশরিকের ভাষা। না, আল্লাহ শিখিয়েছে।